আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একদম কচি কচি জালি সজনে দিয়ে ছোট মাছের চচ্চড়ি। বর্তমানে এই জালি সজনের দামগুলো একদম আকাশচুম্বী। তো আলহামদুলিল্লাহ আমরা গাছ থেকে এই ছোট ছোট জালি সজনেগুলোকে তুলে নিছি। এখন আমরা এই জালি সজনেগুলোকে কেটে নিচ্ছি। সজনে ফুল যেমন আমাদের শরীরের জন্য খুবই উপকারী, ঠিক তেমনি এই সজনেও আমাদের খুবই উপকারী একটি তরকারি। সজনেটা এমন একটি তরকারি যেটা একদম জালি অবস্থা থেকে একদম বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে খাওয়া যায়। আমরা জালি সবজিগুলোকে কেটে নিলাম। এখন রান্নার জন্য কড়াইতে গরম তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে হালকা করে নেড়ে নেব। আদা, পেঁয়াজ এবং জিরা বাটা দিয়ে দেওয়া হলো এবং এর ভিতরে ২টা কাঁচামরিচকে মাছ থেকে চিড়ে দিয়ে এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে এবং তারপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ এবং হলুদ। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখন মাছগুলোকে আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট এর ভিতরে মাছগুলো আমরা দিয়ে দিলাম। ছোট এই মাছের ভিতরে আছে বেলে মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, চান্দা মাছ এবং মায়া মাছ। তো বেলে মাছটা খুবই নরম হওয়ার কারণে আমরা বেলে মাছটাকে তুলে রাখতেছি। এরপরে বাকি মশলা এবং মাছের ভিতরে আমরা কেটে রাখা জালি সজনেগুলোকে এবং আলুটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে ঝোলের পানি দিয়ে তার উপরে ফাল ফাল করে কেটে রাখা কাঁচা কয়েক পিস টমেটো আমরা দিয়ে দিলাম। সবশেষ আমরা কষিয়ে রাখা আগে থেকে তুলে রাখা বেলে মাছগুলোকে আমরা এর উপরে বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে আমাদের ছোট মাছ দিয়ে জালি সজনের তরকারি। দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা কালার আসছে। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।